হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব বিগিনিং আফটার দি এন্ডের এপিসোড 4। পর্বের শুরুতেই আমরা আবার আর্থারের দৃশ্য দেখতে পাই। তোমাদের মনেই থাকবে যে সিলভিয়া তাকে একটা পোর্টালের মাধ্যমে এখানে পাঠিয়েছিল, আর এখন এখানে এসে সে একটা জঙ্গলে পৌঁছে গেছে। আর সঙ্গে সঙ্গেই তার কানে একটা মেয়ের চিৎকার ভেসে আসে, আর সে বুঝতে পারে যে এখানে কাছাকাছি মানুষজন আছে। তাই সে তার পায়ে তার শক্তি ব্যবহার করে দৌড়াতে শুরু করে আর একটা গাছের উপরে উঠে যায়। এবং অবশেষে যখন সে সেখানে পৌঁছায় তখন দেখে যে কিছু ডাকাতের মতো লোক একটা এলফ মেয়েকে ধরে রেখেছে। এটা তাকে দাসী হিসেবে বিক্রি করবে, যাতে তারা অনেক টাকা পাবে। তারা একে গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে। এখানে আর্থারের মনে পড়ে যায় যে যে ডাকাতরা আগে তাদের উপর হামলা করেছিল তাদেরও এই একই উদ্দেশ্যই ছিল। তখন তারাও এই কথাই বলেছিল যে মহিলা আর বাচ্চাদের কোনো ক্ষতি করো না, কারণ তাদের দাম কমে যাবে যদি তাদের আঘাত লাগে। তাই আর্থার বুঝতে পারে যে এখানে এটা একটা সাধারণ ব্যাপার। এখন এখানে আর্থারের মনে রাগ জেগে ওঠে। সে ভাবে যে এদের সবাইকে মেরে ফেলবে, কিন্তু তখনই তার মনে পড়ে সিলভিয়ার কথা, যে বলেছিল যে নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আর্থার এই কথা মনে করে যে এইবার সে নেতিবাচক আবেগের কাছে হারবে না। তাই সে এখন শান্ত থাকে আর এদের পিছু নিতে শুরু করে। যখন এই লোকেরা সন্ধ্যায় বিশ্রাম করতে থামে তখন আর্থার তার প্রস্তুতি নিতে শুরু করে। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করে। এখানে প্রায় রাত হয়ে গেছে, আর আমরা দেখতে পাই যে জঙ্গলে ফরেস্ট উলফ নামে কিছু বুনো জন্তু থাকে। সাধারণত এরা মানুষের সঙ্গে মেশে না, বরং তাদের উপরে হামলাই করে। তখনই আর্থার লক্ষ্য করে যে এদের গলায় ম্যাজিক দিয়ে নিয়ন্ত্রিত কলারের মতো কিছু আছে। আর্থার তাদের দিকে কিছু বাদামের মতো জিনিস ছুঁড়ে মারে। এতে সবাই চিৎকার করে ওঠে। ডাকাতরা ভাবে যে এই সমস্ত কি হচ্ছে। তখনই একজন লোক তাদেরকে শান্ত করতে এগিয়ে আসে, আর আর্থার তাকে মেরে ফেলে। ঠিক তখনই আর্থার এগিয়ে আসে আর তার উপর হামলা করে। সে তার ছুরি কেড়ে নেয়। এরপর আরেকজন আসে, তাকেও সে মেরে ফেলে। তৃতীয় জন যখন আসে আর্থার তার পায়ে কাটা মারে। আর অবশেষে চতুর্থ জন, যে ছিল এদের লিডার, সে এগিয়ে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো আইপিএল চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন। যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস। আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন, আর এই আইপিএল মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। তৃতীয় জন তাকে বলে দিয়েছিল যে এই ছেলেটা একটা মেজ, তাই সাবধান থাকতে। তখন লিডার বলে, আরে কি ব্যাপার, সোনার ডিম তো নিজে থেকেই আমার কাছে চলে এসেছে। আমি ওকে একদম মারবো না, কারণ ওর দাম তো ওই এলফের থেকেও আরও অনেক বেশি হবে। এখানে আমরা দেখতে পাই যে এই লোকটাও ম্যাজিক ব্যবহার করতে পারে। তারা দুজন এখন লড়াই শুরু করে। আর্থার যদিও তার সঙ্গে লড়ার চেষ্টা করে, কিন্তু এই লোকটি তার থেকে অনেক বেশি অ্যাডভান্স, আর অবশেষে সে আর্থারকে হারিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তেই আর্থার তার পায়ে আগুন লাগিয়ে দেয়, যার ফলে এই লিডারের খুবই রাগ হয়। আর সে বলে ওঠে, এখন আর তোকে জ্যান্ত ধরবো না, তোর এমন অবস্থা করব যে তুই আর বাঁচবি না। তারপর তোর মৃতদেহ কোনো ভালো কালেক্টরের কাছে বিক্রি করে দেব। এখানে অবশেষে আর্থার একটা ভয়ঙ্কর হামলা করে। সে তার ম্যাজিক ব্যবহার করে ছুরি ঘুরিয়ে তার মাথায় আঘাত করে। আর যে তৃতীয় লোকটার পায়ে কেটে গেছিল সে তো এখনও বেঁচে ছিল, তাই সে এখন আর্থারের কাছে তার জীবন ভিক্ষা চায়। তখন আর্থার বলে, দেখ, সেই মেয়েটিও তো তোদের কাছে এই কথাই বলেছিল, কিন্তু তোরা কি তার কথা শুনেছিলি? তাই সে এখন তাকেও শেষ করে দেয়। অবশেষে সে মেয়েটিকে মুক্ত করে আর বলে, তুমি এখন নিরাপদ। এখানে আর্থারের শরীরে কিছু ক্ষত হয়ে গেছে, যেটা দেখে মেয়েটি হতবাক হয়ে যায়। এদিকে আর্থার এখন ভাবতে থাকে যে অনেকগুলো মৃতদেহ এখানে পড়ে রয়েছে, যেটা হয়তো একটা বাচ্চার জন্য খুবই ভয়ানক হতে পারে। তাই সে এখন দ্রুতই ওই এলিফের দেখার আগেই মৃতদেহগুলিকে সরিয়ে দেয়। সে ভাবে যে আজ পর্যন্ত সে তার বয়সের কোনো বাচ্চার সঙ্গে কখনো মেশেনি, বেশিরভাগ সময় সে বড়দের সঙ্গেই ছিল। আর এরপরেই সে সেই এলিফকে বলে, এখানে এমন কিছু জিনিস আছে যা তোমার মতো বাচ্চার দেখা উচিত নয়,
তখন মেয়েটি বলে, তুমিও তো বাচ্চা, তুমি কি বড় হয়ে গেছো নাকি? সে জিজ্ঞাসা করে, ওই ডাকাতদের কি হলো? আর্থার বলে, তাদের একটা দুর্ঘটনা হয়েছে, তাই তুমি এখন পুরোপুরি নিরাপদ, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। এখান থেকে আর্থার চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ স্পষ্টতই তাকে তার পরিবারের সঙ্গে আবার মিলতে হবে। কিন্তু এই মেয়েটি খুবই ভয় পাচ্ছিল, আর সে চায় যেন আর্থার তার সঙ্গে যায়। সে ভাবে, তুমি আমাকে এইভাবে জঙ্গলে একা ফেলে যেতে পারো না। তখন আর্থার বলে, একজন এলফের তো জঙ্গলে নিরাপদ বোধ করা উচিত। তখন মেয়েটি বলে যে তার বাবা মা তাকে গোলামদের কথা বলেছিল, যারা বাচ্চাদেরকে দেখা মাত্রই খেয়ে ফেলে। তখন আর্থার জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছিলে? তখন দেখা যায় যে সে উল্টো দিক থেকে এসেছে, যেদিকে আর্থার যাবে। সে মূলত কিছু পোকা ধরছিল, আর তখনই সে হারিয়ে যায়। তখন আর্থার ভাবে, মনে হয় বাচ্চারা এমনই হয়, তারা জানেই না যে তারা কি করছে, তাই সে ভাবে যে সে তাকে এভাবে একা ফেলে যেতে পারে না। যাই হোক, এরপরে আর্থারের মনে পড়ে সেই উলফদের কথা। এদের কি করা উচিত? এদের কি মেরে ফেলা উচিত? কিন্তু মেয়েটি বলে, আমাদের এদেরকে মুক্ত করে দেওয়া উচিত, কারণ আমাদের প্রতিটি জীবন্ত জিনিসেরই সম্মান করা উচিত। আমরা জঙ্গলের মানুষেরা এমনই করি। আর্থার ভাবে, এরা যদি তাদের উপর হামলা করে, কিন্তু তারা শান্তভাবে চলে যায়, উলফগুলো কিচ্ছু করে না। এরপর তারা মেয়েটির বাড়ির দিকে এগোতে শুরু করে। এক জায়গায় তারা থামে, আর অবশেষে আর্থার তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটির নাম হলো টেসিয়া এরেলিথ। আর্থার তার নাম বলে। তারা কিছু খাবার খায় আর্থার যা বানিয়েছিল, যে খাবারগুলো খুব একটা স্বাদের ছিল না। তখনই আর্থার বুঝতে পারে যে বাচ্চারা এমনই হয়। সে বলে, তোমার খেতে থাকুক বা না থাকুক, তবুও তোমাকে খেতেই হবে। আর এই কথা তাকে সিলভিয়া বলেছিল, তাই সে ভাবে যে সে ধীরে ধীরে সিলভিয়ার মতো কথা বলতে শুরু করেছে। টেসিয়া বলে, আমি মিষ্টি কিছু খাবো। তখন আর্থার ভাবে যে সে টেসিয়ার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, যে কিভাবে বাচ্চাদের মতো থাকতে হয়, কারণ এর আগে সে শুধু পুষ্টির দিকেই মনোযোগ দিত, স্বাদের দিকে নয়। টেসিয়া এখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এই এলফদের শহরের জঙ্গলে কি করছিলে? আর্থার বলে, সে তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর এখানে হারিয়ে গেছে। তারপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। টেসিয়া আবার বলে, তার বাবা মা ব্যস্ত থাকেন, তাই সে তার দাদুর সঙ্গে আর কেয়ারটেকারদের সঙ্গে থাকে। আর এখানে এখন কিছু পোকা উড়ছিল জোনাকির মতো, যা মার্ক করার জন্য ব্যবহৃত হয়। আর্থার ভাবে, তাহলে বাচ্চারা এইভাবে খেলে? টেসিয়া বলে, একবার আমার মানা জেগে উঠলে আমি প্র্যাকটিস করা শুরু করব, আর আমি একজন মাস্টারও পাবো। তখনই আমরা দেখতে পাই যে নেকড়েটাকে তারা মুক্ত করে দিয়েছিল, সেটি এখনও তাদের পিছু নিচ্ছে। অবশেষে তারা রাতে একটা ক্যাম্প তৈরি করে। তখন আর্থার ভাবে, হয়তো সে ভুল করেছে, তাদের জ্যান্ত ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, তাদেরকে আগেই মেরে ফেলা উচিত ছিল, কারণ রাত্রিবেলা তাদের ডাক শোনা যাচ্ছিল। তাই আর্থার টেসিয়াকে বলে, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। আর তোমাদের মনে থাকবে যে সিলভিয়া তাকে একটা জেমস্টোনের মতো কিছু দিয়েছিল, যেটা একটা পালকে মুড়ে রাখতে বলেছিল। এখন আর্থার ভাবে, সিলভিয়া তার কাছ থেকে আসলে কী চেয়েছিল। তখনই বারবার টেসিয়া এসে হাজির হয়। সে আর্থারকে বলে, যদিও আমার দিদিমা বলেছিল যে আমি যেন কখনো কোনো ছেলের সঙ্গে না ঘুমাই, কিন্তু তুমি তো বাইরে নিরাপদ নাও, তোমার তো আমার সঙ্গে ভেতরে এসে ঘুমানো উচিত। কিন্তু আর্থার থেকে বারণ করে। তবে টেসিয়া খুবই জেদি, আসলে তার একা থাকতে খুবই ভয় লাগছিল, তাই শেষ পর্যন্ত সে আর্থারকে ভেতরে ডেকে নেয় এবং বলে, প্লিজ এখানেই থাকো, বাইরে যেও না। আসলে আমি মানুষের উপর ভরসা করি না, কারণ আমাদের পরিবারে বলা হয় যে মানুষেরা খুবই লম্পট হয়, তাদের অনেক বউ থাকে। তখন আর্থার বলে, এটা কেমন কথা হলো ভাই? এলফদের মধ্যেও নিশ্চয়ই এমন লোকজন থাকে, আর তুমি কি জানো লম্পট কাকে বলে? টেসিয়া বলে, না, ও সমস্ত আমি জানি না। তাই এখানে তারা কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। আর আর্থার ভাবতে থাকে, তাহলে একটা ছোট বোন থাকলে এমন লাগে। আর এরপরে যখন সকাল হয়, তারা তাদের যাত্রা আবার শুরু করে। আর্থার বলে যে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হতে শুরু হয়েছে, আর মূলত টেসিয়া এখানে তার উপর ভরসা করতে শুরু করে। যদিও সে ক্রমাগত বিরক্ত হচ্ছিল, কারণ স্পষ্টতই তাকে তার পরিবারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটছিল। আর্থারের মানা করে এখন খুব ব্যথা অনুভব হচ্ছিল, যা সে সহ্যই করতে পারছিল না। টেসিয়া এখানে কিছু ভেষজ খুঁজে বের করার চেষ্টা করে, যাতে তার ব্যথা একটু কমে, কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে থাকে। তখনই সেই উলফটা এসে হাজির হয়, যেটা একটা ছোট্ট প্রাণী শিকার করে নিয়ে এসেছিল, আর সেই উলফ এখন তাদেরকে সেই ছোট্ট প্রাণীটা দিয়ে যায়। টেসিয়া বলে যে আমরা তাকে সাহায্য করেছিলাম, তাই ওরাও আমাকে সাহায্য করলো। কি অসাধারণ ব্যাপার, তাই না? তারা মূলত এটাকে রান্না করে খায়, যেটা তাদের খুবই সুস্বাদু লাগে। এখন টেসিয়া কিছু মাশরুমও এনেছিল,
যেগুলো পেনরয় গ্রামের মহিলারা খায়। কিন্তু আর্থার এটা যখন খায় তার পেট আরও খারাপ হয়ে যায়। এখন টেসিয়া পুরনো গল্পের কথা বলে। সে বলে সে আগে বামনদের মানুষদের সম্পর্কে গল্প পড়ত, আর এই সমস্ত কথা বলার সময় আর্থার শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। তখন টেসিয়া বলে, মনে হচ্ছে তো আমি ওর থেকে বড়। পরের দিন তারা আবার যাত্রায় বেরিয়ে পড়ে, কিন্তু আর্থারের ব্যথা এখনও ক্রমাগত বাড়তেই থাকে। টেসিয়া বলে, এখন তো আমরা বন্ধুর মতো, তাই আমি তোমাকে কি আর্থারের বদলে আর্থ বলে ডাকতে পারি? বন্ধুদের মধ্যে কিন্তু ডাকনাম চলেই। তখন আর্থার বলে, ওহ টেসিয়া, আমি কিন্তু খুবই খুশি হব যদি তুমি আমাকে এই নামে ডাকো, কিন্তু আমি কি সত্যিই এর যোগ্য? তখন টেসিয়া বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছ। অবশেষে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে একটা গাছের গুড়িতে পোর্টালের মতো কিছু আছে, আর টেসিয়া এখানে এসে বলে, আমার সঙ্গে এসো। তাই অবশেষে তারা একসঙ্গেই ভেতরে প্রবেশ করে। আমরা দেখতে পাই এখানে একটা আলাদা ধরনের শহর রয়েছে, যেটা গাছের সঙ্গে সংযুক্ত। একটা অদ্ভুত দৃশ্য। আর এখন এত ব্যথা হচ্ছিল আর্থারের যে সে মাটিতে পড়ে গিয়েছিল। আর এখানে এলফদের কিছু সৈন্যদের লোকও ছিল। তারা আর্থারকে দেখেই বলে, তুমিই পোর্টাল খুলেছ, আমরা জানি এই বিষয়ে। আর এই বলেই তারা আর্থারকে ধরে ফেলে। আর্থার চিৎকার করতে শুরু করে আর বলে, টেসিয়া, ওদেরকে বোঝাও, আমাকে বাঁচাও। কিন্তু তখন এসে দেখে যে টেসিয়া গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে, সে কিচ্ছু করছে না। এর মানে হয়তো টেসিয়া তাকে ধোঁকা দিয়েছে এবং তাকে ছল করে এখানে নিয়ে এসেছে। কিন্তু এখন আর্থারের সাথে কি হবে আমরা জানতে পারবো পরবর্তী পর্বে, যেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।